অশ্বত্থামার মুন্ড ছেদনার্থ ভীমের যাত্রা। শিবির দেখিয়া রাজা দুঃখ অসম্ভব, অশ্রু বহে নেত্রে কান্দে যতেক পাণ্ডব। ধৃষ্টদ্যুম্ন আদি হত দেখি যুধিষ্ঠির, বিলাপ করেন কত নেত্রে বহেনীর। সকল মরিল রাজ্যে কিবা প্রয়োজন, বৃথা করিলাম এত অসাধ্য সাধন। ভীম বলে রাজা শোক করো অনুচিত। ভীম বলে রাজা শোক করো অনুচিত, আপনার কর্মভোগ কে করে খণ্ডিত। আপনি থাকিলে সর্ব পাবে মহাশয়, অকারণে করো শোক ইতরের প্রায়। কর্মবশে জন্ম মৃত্যু হয় পুনঃ পুনঃ, কোথা ছিলে কোথা যাবে তাহা নাহি গণ। কর্মবশে আসি মিলে কেহ নাহে কার, জন্মিলেই মৃত্যু আছে নহে খণ্ডিবার। যে মরিল সে চলিল যথা কর্মভোগ, কেবল শরীর ছাড়ে দৈবের সংযোগ। কাল পূর্ণ হইলে পরে কে রাখিতে পারে, কত শত মহারাজ পুনঃ পুনঃ মরে। অষ্টাদশ দিন যুদ্ধ করিয়া সকলে, সকলে জিনিয়া মৃত্যু হইল নিশাকালে। কাল পূর্ণ হইলে মরে বিধির নির্বন্ধ, কালেতে সংহার করে শাস্ত্রীয় প্রবন্ধ। ইথে শোক অনুচিত ভাবিয়া কি কার্য, শাস্ত্রবিজ্ঞ হয়ে হও শোকেতে অধৈর্য। অতঃপর দ্রৌপদী কহেন শোকাবেশে, অশ্বত্থামা মুন্ড আনি দেহ মম পাশে। দ্রৌণীর মস্তকে বদ্ধ আছে এক মণি, মুন্ড কাটি সেই মণি যদি দেহ আনি, তবে শোক নিবারণ হয়তো আমার। নহে ভ্রাতৃপুত্র শোকে না বাঁচিব আর। শুনো ভীম মহাবীর তোমা সম নাই, বিক্রমে বিশাল তোমা করিল গোসাই। সুগন্ধি কুসুমোদ্যানে চিনি যক্ষ রাজে, হিড়িম্বে মারিলে তুমি অরণ্যের মাঝে। ব্রাহ্মণ রক্ষণে বকে করিলে বিনাশ, কিরমিরে বধিয়া করিলে কাননে নিবাস। জয়দ্রথ ভয় হইতে করিলে উদ্ধার, কীচকে বধিয়া মান রাখিলে আমার। এখন এ শোক সিন্ধু মধ্যে ডুবি মরি, রক্ষা করো আমারে প্রতিজ্ঞা পূর্ণ করি। দুঃশাসন রক্তপান করিলে রণ মাঝে, উরু ভাঙ্গি ভূমিতে পারিলে কুরু রাজে। প্রতিজ্ঞা পূরণে গদা ঘাত করিলে শিরে, সমুদ্র তরিয়া মরি গোক্ষুরের নীরে। আমার বচন ধরো বধ অশ্বত্থামা, সকল নিষ্ফল হইল তোমার মহিমা। এখন উচিত হয় এই সব কথা, শীঘ্র মোরে আনি দেহ দ্রোণ পুত্র মাথা। ব্রাহ্মণ হইয়া রাক্ষসের কর্ম করে, নিদ্রাগত পেয়ে দুষ্ট সকলে সংহারে। তাহার বিনাশে নাহি ব্রহ্মবধ ভয়, অধর্ম করিল সেই দুষ্ট দুরাশয়। কান্দিতে কান্দিতে এত দ্রৌপদী কহিল, অনুমতি হেতু ভীম ধর্মে জানাইল। যুধিষ্ঠির বলিলেন এই সে উচিত, কর্ম অনুসারে শাস্তি শাস্ত্রের বিহিত। এত শুনি ভীম বীর রথ আরোহিয়া, নকুলে সারথি করি চলিল ধাইয়া। ভীমের এতেক শয্যা আরম্ভ দেখিয়া, গোবিন্দ বলেন ধর্মরাজে সমধিয়া। অশ্বত্থামা বিনাশে পাঠাও বৃকোদরে, বিচার না করি রাজা যুক্তি দিলে তারে। অসাধ্য সাধন পেই সিদ্ধি অসম্ভব, সংসার বিজয়ী সে কে করে পরাভব। পরাক্রম তাহার কি না আছো বিদিত, না বুঝিয়া হেন কর্ম করো বিপরীত। ত্রিলোকেতে সেই একা মহাধনুর্ধর, পরাক্রম করি জিনে সব চরাচর। কি করিবে ভীম তার করি মহারণ, ভীম হইতে না হইবে তাহার দমন। পূর্বের বৃত্তান্ত কহি যবে ছিলা বনে, অশ্বত্থামা নিরবধি ভ্রমিত কাননে। দৈবে একদিন গেল দ্বারকা ভুবনে, দেখিয়া বান্ধবগণ হরষিত মনে। বিক্রম করিয়া বলে আমার সাক্ষাতে, ব্রহ্মশির অস্ত্র আমি জানি ভালো মতে। তাহা লইয়া চক্র মোড়ে দেহ চক্র পানি, ত্রৈলোক্য জিনিতে পারি হেন অস্ত্র জানি। অব্যর্থ আমার অস্ত্র জানে ত্রিভুবন, ইহা লইয়া চক্র মোড়ে দেহ নারায়ণ। উপরোধ হেতু আর দেরি না করিয়া, দ্রৌণীকে দিলাম চক্র তখনই আনিয়া।
তুলিতে নহিল শক্ত, রাখি চক্রধর। কহিল, না লব চক্র, রাখো চক্রধর। ইহার অধিক মম আছে ব্রহ্মশির, বজ্রদণ্ডে যিনি আমি শুনো যদুবীর। পৃথিবী সংহার দেব করো এই বাণে, কাহারে না দিয়া অস্ত্র দিল মম স্থানে। করিলাম জিজ্ঞাসা সে দ্রোণের নন্দনে, তবে চক্র চাহ কেন আমার সদনে? অশ্বত্থামা বলে, তোমার জিনিবার মনে, অস্ত্র হইতে শ্রেষ্ঠ চক্র জানিনু এক্ষণে। কার্য নাহি তোমা সহ বিবাদে আমার, এত বলি তথা হইতে কইল আগুসার। পূর্বের বৃত্তান্ত এই শুনো মহাশয়, বুঝিয়া করিবা কার্য যেবা মনে লয়। দ্রোণপুত্র দুরাত্মা সে ক্রোধন চঞ্চল, ব্রহ্মশির অস্ত্র তার সদা করতল। আমার বচনে তুমি রাখো ভীমবীরে, শুনিয়া চিন্তিত বড় রাজা যুধিষ্ঠিরে। সকল মজিল রাজ্য কি কার্য বিশেষ, নিশ্চয় মরিব আমি শুনো ঋষিকেশ। অগ্রে ভীম চলে গেল না শুনি বারণ, এখন উচিত যাহা করো নারায়ণ। তোমা বিনা গতি আর নাহি ত্রিভুবনে, বল বুদ্ধি পরাক্রম নাহি তোমা বিনে। যে হয় উপায় এবে করহ উচিত, তোমা বিনা পাণ্ডবের অন্য নাহি স্থিত। গোবিন্দ বলেন, চলো ভীমের পশ্চাৎ, বিলম্ব না করো আর শুনো নরনাথ। অর্জুন সহিত হরি করিলা গমন, তাহার পশ্চাতে যান ধর্মের নন্দন। রথ রথি পদাতিক চলিল অপার, নানা বাদ্য কোলাহল হইল আগুসার। অশ্বত্থামা সর্বসৈন্য করিয়া বিনাশ, ভয়ে পলাইয়া রহে যথামুনি ব্যাস। তথা উপনীত হইল ভীম মহাবাহু, অশ্বত্থামা দেখি যেন চন্দ্রে গিলি রাহু। বাদ্য শব্দে অশ্বত্থামা কম্পিত হইল, ভীমের গর্জন শুনি বিস্ময় মানিল। ভীমে দেখি অশ্বত্থামা করিল সাহস, মরণ চিন্তিল মনে রাখিবারে যশ। অশ্বত্থামা অস্ত্র ধনু নাহি ধরে করে, মুষ্টি করি লইল ঈশিকা সব্যকারে। মন্ত্র পড়ি ছাড়িলেক দিয়া হুহুঙ্কার, নিষ্পাণ্ডবা ক্ষিতি করে প্রতিজ্ঞা তাহার। ক্রোধ করি অস্ত্র ছাড়ি করিল গর্জন, বাণের মুখেতে অগ্নি হয় বরিশন। হেন কালে তথা পার্থ গোবিন্দ আসিয়া, প্রলয় অনল উঠে সম্মুখে দেখিয়া। পার্থেরে কহেন কৃষ্ণ, কি দেখো আর, ক্ষণেক থাকিলে সর্ব করিবে সংহার। সম্বরণ অস্ত্র জানো দ্রোণ উপদেশে, সত্তরে সন্ধান পুরো অস্ত্রের বিনাশে। ক্ষণেক থাকিলে হবে অসাধ্য হে সখা, প্রলয় অনল উঠে নাহি যাবে রাখা। অর্জুন শুনিয়া আইলেন ক্রোধ ভরে, করতলে ধরি অস্ত্র সাহসী অন্তরে। আগু হইয়া রথ হইতে নামি ধনঞ্জয়, দাণ্ডাইয়া রহিলেন কারে নাহি ভয়। জোর হস্তে গুরুপদে করি নমস্কার, ধনুক টঙ্কার দেন লোকে চমৎকার। এড়িলেন এক বাণ উঠিল আকাশে, গর্জন করিয়া যায় দ্রোণ পুত্র নাশে। তন্ত্রে মন্ত্রে বাণ এড়িলেক ধনঞ্জয়, হইল প্রলয় যুদ্ধ দোহেতে দুর্জয়। তিন লোক শব্দে কাঁপে কাঁপে চরাচর, যেন কাল দণ্ড বাণ জলে বৈশ্যানর। উল্কাপাত নির্ঘাত সে বাণ হইতে খসে, হইল প্রলয় বড় পৃথিবী বিনাশে। ঝাঁকে ঝাঁকে অগ্নি বৃষ্টি হয় ঘনে ঘন, প্রলয় দেখিয়া স্থান ছাড়ে দেবগণ। স্বর্গমর্ত পাতাল কাঁপিল সর্বলোক, মহাশব্দে বন যেন পোড়ায় পাবক। দুই অস্ত্র সম দেখি কেহ নহে উনো, মহাবীর দুইজন কেহ নহে নুনো। গিরিবৃক্ষ পড়ে তাহে প্রাণী কিসে গনি, অকালে প্রলয় হয় মানে সর্বপ্রাণী। মহাশব্দে পুরি যায় সব অগ্নিময়, সমুদ্র মন্থনে যেন বিষের উদয়। দ্বাদশ সূর্যের দীপ্তি প্রলয়ের কালে, সেই মতো দোহে শত শত অস্ত্র ফেলে। জল স্থল পুরি যায় যে মতো ঝঞ্ঝনা, মহা অস্ত্র দোহে নাহি সম্বরে আপনা। সর্বসৃষ্টি নাশ যায় দেখি লাগে ত্রাস, হেন কালে আইলা নারদ আর ব্যাস। দুই বাণ মধ্যে রহিলেন দুই মুনি,
জগতের নিতান্ত বিনাশ অনুমানী। দোহারে বলেন ডাকি দুই তপোধন, সৃষ্টি নাশ করো কেন, করো সম্বরণ। উভয়ে বিবাদে কেন সৃষ্টি করো নাশ, কিবা মনে করিয়াছ কহ এক ভাস। শুনিয়া দোহার বাক্য অর্জুন তখন, করিলেক আপনার অস্ত্র সম্বরণ। দ্রৌণী ডাকে কহে শক্ত নহে নিবারণ, ক্রোধে অস্ত্র ছাড়িলাম কি করি এখন। উপরোধ রাখি যদি তোমা দোহাকার, পাণ্ডবে মারিয়া অস্ত্র আসুক আমার। তবে যদি ক্ষমা করি দোহা উপরোধে, উত্তর আর গর্ভপাত করিব বিবাদে। যেই পুত্র আছে উত্তর আর গর্ভবাসে, চলিল আমার অস্ত্র তাহার বিনাশে। অর্জুন বলেন কাটি দ্রোণ পুত্র শির, নহিলে না হবে ক্ষমা শুনো যদুবীর। ব্যাস বলিলেন শুনো বীর অশ্বত্থামা, শিরোমণি দিয়া পার্থে চাহ তুমি ক্ষমা। তব বাণে মরে যদি শিশু গর্ভবাসে, তারে জিয়াইব আমি চক্ষুর নিমিষে। মণি দিলে শির ক্ষত হইবে তোমার, বৎসর সহস্র তৈলে নহে প্রতিকার। শিরের পীড়ায় তুমি করিবা ভ্রমণ, যেমন তোমার কর্ম হইল তেমন। এত শুনি অশ্বত্থামা করিয়াছে দন, শিরোমণি ধনঞ্জয়ে করে সমর্পণ। হেথা দ্রৌণী বাণ বেগে উঠিল আকাশে, বায়ু বেগে উত্তরার গর্ভেতে প্রবেশে। গর্ভে প্রবেশিয়া গর্ভ করিল নিধন, প্রবেশ করেন গর্ভে কৃষ্ণ সেই ক্ষণ। গর্ভ বিনাশিয়া বাণ হইল বাহির, পুনঃ গর্ভ জীবিত করেন যদুবীর। এই মতে শান্ত হইল অস্ত্র বরিশন, জলেতে নিবৃত্ত যেন হয় হুতাশন। মহাভারতের কথা অমৃতের ধার, কাশী কহে শুনিলে হইবে ভব পার।